গুড মর্নিং, স্বাগত সবাইকে। শুরু করছি এডুকেশন অনলাইন, তোমাদের অনলাইন পড়াশোনার ক্লাস। আমাদের সঙ্গে বন্ধুরা অবশ্যই রয়েছে। আমি বলবো প্রত্যেকে নিজেদের খাতা কলম সঙ্গে নিয়ে একেবারে তৈরি থাকো। আজকে দশম শ্রেণীর ইংরেজি নিয়ে আমরা আলোচনা করব। তো অতএব ক্লাস 10-এর যারা স্টুডেন্ট রয়েছে তারা তো থাকবেই, তার পাশাপাশি আমি বলবো অনেক সময় আমরা দেখি যে ছাত্রছাত্রীরা যখন অনলাইনে পড়াশোনা করছে তাদের অভিভাবকরাও তাদের সঙ্গে থাকেন। আপনারাও চাইলে থাকতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি প্রশ্ন জিজ্ঞেস করে নেওয়ার সুযোগ থাকছে আমাদের পড়ুয়া বন্ধুদের সামনে। দশম শ্রেণীর ইংরেজি নিয়ে আলোচনা করার জন্য আজকে কিন্তু আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মিত্র ইনস্টিটিউশন মেন থেকে শিক্ষক কৌশিক সেন। অনেক স্বাগত আপনাকে স্যার অনুষ্ঠানে। তো আজকে ক্লাস 10-এর ইংরেজি কি কি বিষয় নিয়ে আমরা কথা বলছি? আসলে আমরা তো সময় পার করে এসেছি, আসলে মাধ্যমিক দেওয়ার সময় একদমই দোরগোড়ায়। হ্যাঁ, একটু ধরে আলোচনা করাই হবে। মূলত আমরা একটা পোয়েম আলোচনা করব। ফার্স্ট পোয়েমটা আমি আলোচনা করছি মানেই যে এটাই পরীক্ষা আসবে বলেই আলোচনা করছি এরকম নয়, কিন্তু ছাত্র ছাত্রীদের বলা হচ্ছে যে তোমরা প্রশ্ন করো। তো প্রশ্ন ইংলিশের উপরেই করো যাতে অন্তত পক্ষে উত্তরটা দিতে পারি। একদমই তাই, ইংরেজির উপরেই তোমরা প্রশ্ন করবে। আর এখন তো হচ্ছে রিভিশনের সময়, কারণ এই সময়টা আমরা জানি একেবারে দোরগোড়ায় নিঃশ্বাস ফেলছে মাধ্যমিক। অন্যান্য সময়ের থেকে এই বছরটা একটুখানি আলাদা, তাও টেস্ট পেপার এখন ছাত্রছাত্রীরা পেয়ে গেছে, ওদের প্র্যাকটিসটাও চলছে। সেই হিসেবে অন্তত এইটুকু তো তারা করতেই পারে আর কি। তো তোমরা প্র্যাকটিস করবে। আজকে একটা স্যার ধরেই আলোচনা করবেন, তোমাদের সঙ্গে একটি কবিতা নিয়ে আলোচনা হবে। যদি কোনো প্রশ্ন থাকে দশম শ্রেণীর ইংরেজি নিয়ে অবশ্যই আমাদের বন্ধুরা বলবো তোমরা প্রশ্ন করতে পারো, স্যার উত্তর দেবেন। মাউস হান্ট নিয়ে তো না না, ওটা উদাহরণ বলে দেবো। ঠিক আছে, আচ্ছা বলুন স্যার। তো এখন কিছু ভালো অভ্যাস, গুড হ্যাবিটস তৈরি করার চেষ্টা করব তোমাদের মধ্যে। ধরো আজকের দিনটা 6th Feb। তো হাউ ইজ দিস ডে সো ইম্পর্ট্যান্ট? দুটো ইংরেজি লাইন বলি, এখনই খাতা পেন নিয়ে শুরু করে দিও না, একটু মাথায় রাখো। আসলে মন দিয়ে শোনাটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। তো 6th Feb, ধরো তুমি এটা একটা নর্মাল ডেট, যদি কোনো ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটে থাকে। ধরো 6th Feb ইজ দ্য ডেথ অ্যানিভার্সারি অফ ঋত্বিক ঘটক। একটা সেন্টেন্স হলো। এবার তুমি এই সেন্টেন্সটা কেন ইজ দিলাম? কারণ এই সেন্টেন্সটা বারবার 6th Feb আসতে লাগবে এবং তার ডেথ অ্যানিভার্সারি পালিত হবে। তাঁর চন্দ্রবিন্দু আছে, তাঁর ডেট অ্যানিভার্সারি শ্রদ্ধার জন্য আমরা চন্দ্রবিন্দু দিই। যাই হোক, এবার ধরো তুমি লিখলে যে 6th Feb ওয়াজ দ্য ডেথ অ্যানিভার্সারি অফ, এটাও চলবে। তো ধরো কখন চলবে? ধরো চিঠি লিখছো, তাহলে যখন চিঠি দিয়ে লিখছো সেটা 6th Feb নাও হতে পারে, সেটা 7th Feb হতে পারে, পরের ডেট হতে পারে। তখন কী হবে? 6th Febটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে 6th Feb ওয়াজ দ্য ডেথ অ্যানিভার্সারি অফ ঋত্বিক ঘটক। আজকে কিন্তু সত্যি ঋত্বিক ঘটকের ডেথ অ্যানিভার্সারি। তো এইগুলো একটু ঘাটাঘাটি করো, একটু জানার চেষ্টা করো যে আজকের দিনটা কেন ইম্পর্ট্যান্ট। আরও অনেক ঘটনা আছে, তার মধ্যে অন্ততপক্ষে বাংলার সাথে রিলেটেড বা ভারতবর্ষের সাথে রিলেটেড কিছু জিনিস। ওই যে বললাম যে জানার কোনো শেষ নেই, জানার চেষ্টা বৃথাতাই, এটা কিন্তু খুব এটা কিন্তু বৃথাতাই মতলব হলো যে শেষ নাই বলে কত শিখবো, কিন্তু সত্যি কথা কোনো দিন কোনো পাঠ্য বইয়ের মধ্যে কোনো কিছু লিমিটেড থাকে না। সেকেন্ড সেন্টেন্সে যাই। ধরো তোমরা তো বুঝতেই পারছো ঋত্বিক ঘটক একজন ফিল্ম মেকার বা ডিরেক্টর। এটা আরেকটা শব্দ শেখাই, সেটা হচ্ছে ফিল্মোগ্রাফার। খুব সোজা বানান কিন্তু দেখো, কিন্তু শব্দটা খুব রাশভারী। মানে অনেকে তোমরা চাও যে একটু ভালো ভালো শব্দ লিখবো, সেই ক্ষেত্রে ডিরেক্টর বানান পারো, ফিল্ম মেকার আরও সোজা। কিন্তু যদি ফিল্মোগ্রাফার দাও, তো আমার মনে হচ্ছে যে 10 জনের মধ্যে একজন ওটা লিখলে ওই দিকেই চোখটা যাবে স্যার ম্যামদের। তো হি নোজ দ্যাট ওয়ার্ড, হি হ্যাজ দ্য গ্রাস্প অফ দিস ওয়ার্ড। তো ফিল্মোগ্রাফার, ফিল্ম লেখো FILM, ও দিয়ে দাও, গ্রাফ GRAPHER হয়ে যাবে। তাহলে পরের সেন্টেন্সটা লিখছি যে হি ওয়াজ এ রেপিউটেড ফিল্মোগ্রাফার অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্টর। ঠিক আছে? অফ বেঙ্গল, এ সন অফ বেঙ্গল, এসব তো তোমরা শিখেইছো। তো কেন এই কথাগুলো বললাম? দেখো আসলে কিন্তু দুটো রাইটিংয়ের সেন্টেন্স লিখালাম। ধরো চিঠি লিখছো বন্ধুকে, তো বন্ধুকে একটা বাক্য যদি এরকম লিখে দাও, তাহলে তুমি কিন্তু আজকের দিনটা বন্ধুর সাথে শেয়ার করলে। এটা কিন্তু চিঠির একটা লাইন হতে পারে। তাই বলে এই নয় যে তুমি ঋত্বিক ঘটক সম্বন্ধে লিখছো, তুমি শেয়ার করছো। ঠিক আছে? পার্সোনাল লেটারে আমরা অনেক কিছু শেয়ার করি। অথবা
তার একটা রিপোর্ট, তেনার জীবনের একটা রিপোর্ট, অর্থাৎ কত পালিত হয়েছে তুমি সেটা দেখেছো এবং নিজের মনে একটা রিপোর্ট লিখছো। এই ক্ষেত্রে দুটো সেন্টেন্স। তো কি হয় দেখো, সবসময় না বসে বসে ভাবনা চিন্তা করে করে খুব সিম্পল ফরম্যাটে, আমি যেমন ইজ, ওয়াজ এগুলো ব্যবহার করলাম, আর কিছু ব্যবহার করিনি, কিন্তু দেখো একটা ভালো শব্দ ব্যবহার করলাম, ফিল্মোগ্রাফার। তো ইউজ করার চেষ্টা করো এইরকমভাবে। একটা মাস্টারমশাই আছেন, টিভি চ্যানেলে বলছেন, তারপরেই তোমরা সেটা পারবে, ওয়াই দিস? নিজেরা একটু এক্সপ্লোর করো। আমাদের একজন স্যার বিআইটিএমে, আমার সৌভাগ্য হয়েছে যে আমার মতন একটু, এখনও আমি অতটা পরিপক্ক হইনি, আমার মনে হয় যে শেষ নেই বলে আমাকে জানতেই হয় বারবার, আর জানবো না এই আড়ষ্টতা আমার নেই, আমার খুব জানতে ইচ্ছা করে। এবং আমি জানি যে আমি অনেক বছর পরেও কিছুই জানি না হিসেবেই একটা টিচার থাকবো। তো আশা করি তোমরা জানার চেষ্টা করো। বিআইটিএমে একজন মাস্টারমশাই ছিলেন, প্রফেসর, তিনি বলেছিলেন এক্সপ্লোর, খুব ভালো লেগেছে। একটা কম্পিউটার কোর্স করছিলাম, সেখানে তিনি বলেছিলেন যে নিজে নিজে করো, ঘাটাঘট, ভুল করো, ব্যাক করো, আবার করো, এটাই করো। মোবাইলে এত এক্সপার্ট হও কী করে শুধুমাত্র এক্সপ্লোর করতে করতে? ইংলিশে এত একটু দুর্বলতা থাকে কেন? এক্সপ্লোর কম করো, সেই কারণে জন্য এক্সপ্লোর বেশি করো। তো যাই হোক, তো আসলে আমরা একটা মোডে চলে এসেছি এখন, একটু কি বলবো, ঝালাই করাই হচ্ছে, রিভিশন টাইপেরই হচ্ছে। কিছু কিছু কথা আমি বলবো। তো ম্যাম যেমন বলেছেন যে মাউস হান্ট, মানে ম্যামের খুব ক্যাচি লেগেছে, ওই ক্যাচি লাগার জন্য ভেবেছে যে মাউস হান্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা ফার্স্ট স্লাইডে চলে যাই, তাহলে ম্যামের কথা ধরে আমরা ঢুকে পড়ি পড়াশোনায়। ফার্স্ট স্লাইডটা একটু ওপেন করি ওদের সাথে শেয়ার করার জন্য। নিশ্চয়ই। তো সেই ক্ষেত্রে আশা করি স্লাইডটা দেখা যাচ্ছে। তো দেখো, মাউস হান্ট ইজ নাথিং, সেটা হচ্ছে একটা সিনেমার নাম। আমি সব থেকে ছোট্টটা ধরেছি, একটা ইঁদুরকে নিয়ে একটা সিনেমা তৈরি হয়, অর্থাৎ একটা ছোট জিনিসের ইম্পর্টেন্স আছে। ডান দিকে চলে যাও, এটাও ম্যামের পরিচিত, আমি জানি, এটা গডজিলা। এটা তো বুঝতে পারছো যে একটা হাই রাইজ বিল্ডিংয়ের থেকে কতটা বড়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে তারও কিছু কাজকর্ম আছে, এরও কিছু কাজকর্ম আছে, এটাও ইম্পর্টেন্ট বলে সিনেমা বানানো হয়েছে, এটাও ইম্পর্টেন্ট বলে সিনেমা বানানো হয়েছে, দুটোই কিন্তু হিট। তোমরা যারা মাউস হান্ট জানো না, তারা র্যাটিটিউড দেখতে পারে, একটা সিনেমা, কিন্তু মাউস হান্ট খুব সুন্দর একটা সিনেমা। সেখানে একটা ছোট্ট ইঁদুরই আছে, ওটা কোনো মানে মানুষের গলার মতন আওয়াজ করেনি, শুধুমাত্র ও দুষ্টুমি করে, অনেকটা তোমাদেরই মতন। একটা বাড়িতে থাকে, সেখানে বাবা মারা গেছিলো, একটা কারখানা রেখে গেছিলো, সেখানে থ্রেড তৈরি হতো, থ্রেড, সুতো। মাউসটা কি করে সেই যে দুটো ছেলে, সেই যিনি মারা গেলেন তার দুটো ছেলেকে চিজের থ্রেড বানিয়ে আলটিমেটলি তাদের বিজনেসটাকে সাকসেসফুল করে দিল একটা ছোট মাউস। বিলিভ ইট অর নট, সি ইট। তো বুঝতে পারবে। তো আশা করি ম্যাম এই সিনেমাটা দেখেনি, তো দেখে নেবে, তোমরা সবাই দেখে নিও, সময় পাবে, মাধ্যমিকের পরে টাইম পাবে, দেখে নিও, ফর এন্টারটেনমেন্ট, কিছু শেখার জন্য। তো চলো, এটা যদি গডজিলা হয় আর এটা যদি মাউস হান্ট হয়, এটা যদি মাউস হয়, এর থেকে ছোট এই যে নিচের যে ছবিটা, খুব পরিচিত তোমাদের ছবি, করোনা ভাইরাস। তো বুঝতে পেরেছো যে এরও একটা এফেক্ট আছে, এত ছোট হয়ে সারা বিশ্বকে ধ্বংস করে ফেলেছে। দ্যাট ইজ দ্য সিগনিফিক্যান্স। এত ছোট হোক, এত বড় হোক, ডাজ সাইজ, শেপ, কালার ম্যাটার? আমি একটু কালো হতে পারি, ম্যাম একটু ফর্সা হতে পারে, আরও বাদবাকি তোমাদের সাইজ ছোট বড়, যে জাত হোক, যে প্রথা, যে ধর্ম, যে বয়সের হোক না কেন, উই অল আর ওয়ান থিং কমন, উই আর অল হিউম্যান বিইংস। তো আমাদের যা মাল মেটেরিয়ালগুলো আছে সবই কাছাকাছি এক। সুতরাং এটা মনে রাখতে হবে, ইচ, এর মধ্যে প্রত্যেকটা হ্যাজ ইটস রোল। আমি যখন ইংলিশ বলছি তখন একটু স্লাইড শেয়ার করছি, তার মানে হলে ছোটো ছোটো যে ইংলিশগুলো বলছি ওগুলো কিন্তু তোমার নোটের উত্তর, ঠিক আছে? তাহলে রোল আছে। এবার তুমি বলবে যে স্যার করোনা ভাইরাসের কি ভালো রোল? তাহলে বুঝতেই পারছো, রোল দুই ভাগে ভাগ, একটা হচ্ছে গুড সাইডস, একটা হচ্ছে ব্যাড সাইডস। করোনা ভাইরাসের খারাপ রোল আমরা বলেছি মৃত্যু। ভালো রোল, এ লেসন ফর আস, ওয়াই আর উই সো কেয়ারলেস। অর্থাৎ এই যে আমরা মাস্ক ব্যবহার করছি, এই যে আমরা স্যানিটাইজার ব্যবহার করছি, এগুলো যদি আগে একটু করতাম, একটু যদি প্রোটেক্টিভ গিয়ার অ্যাপ্লাই করতাম, এতটা ডিস্ট্রাকটিভ হতো না। সুতরাং বুঝতে পেরেছো, এ লেসন ফর লাইফ। এটার কি রোল ছিল বলে দিচ্ছি গল্পের মাধ্যমে। এর কি রোল? তুমি তো বলবে এত বড় একটা জিনিস, তার গুড সাইডস কি? এ তো বিল্ডিং টিল্ডিং ভাঙবে, মানুষকে মেরে ফেলবে ইত্যাদি। ভেবে দেখো,
দিস ইজ জেনেটিক্যালি মডিফাইড। এই ক্রিয়েচারটা একটা নর্মাল ডাইনোসরের মতো না। যখনই জেনেটিক্যালি ইম্প্রোভাইজড হবে বা ইমপ্রুভড হবে বা ডেভেলপড হবে, তো পাওয়ার বিগেটস পাওয়ার। একজন যদি এটা তৈরি করে থাকে, তাহলে আরেকজন সায়েন্টিস্ট এর থেকেও বেশি শক্তিশালী কিছু একটা তৈরি করবে। সো একে কাজে লাগাতে হবে টু ডিস্ট্রয় দ্যাট। বুঝেছো? সিনেমার সায়েন্টিস্ট শুধুমাত্র যে বড় জিনিস দেখিয়ে ধ্বংস করছে এটা নয়, দ্যাট ইজ নট দ্য মোটিভ। মোটিভটা হলো যদি এইরকম কিছু একটা ভয়ঙ্কর সৃষ্টি হয়ে থাকে, তা সেটাকে আরেকটা ভয়ঙ্কর এর থেকে বেশি হতে পারে। সো আমরা পারবো না সেটা ফাইট দিতে। দিস গডজিলা ক্যান। আরেকটা যদি মনস্টার চলে আসে, যদি একটা অ্যালিয়ান চলে আসে, যদি জেনেটিক্যালি ইমপ্রুভড বা ডিভাইসড এমন কিছু একটা তৈরি হয়ে যায়, তাহলে বুঝতে পারছো যেটা বলছি, রোল ম্যাটার্স। কার কি অবদান সেইটাই পৃথিবীতে খুব সবচেয়ে ইম্পর্ট্যান্ট। বুঝতে পেরেছ? তোমার সংসারে, তোমার পরিবারে, তোমার বাড়িতে, তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রত্যেকজনকে একটা ইন্ডিভিজুয়াল সেলে পুট কর। তাহলে বুঝে দেখো যে ছোট থেকে ছোট হলেও, বড় থেকে বড় হলেও তাদের এই পুরো জগতে একটা রোল আছে। হয় আজকে দেখতে পাচ্ছ না, খুব প্রমিনেন্ট রোল না, কিন্তু অনেকে এই যে আমাকে দেখছো, এর পেছনে কিন্তু অনেক লোক আছে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না। দ্যাট ইজ দেয়ার রোল অ্যান্ড দ্যাট ম্যাটার্স। তেনারা যদি না থাকতেন আমি এখানে বসে থাকতে পারতাম না। তো তোমরা আমাকে দেখছো, মনে করছো যে আমি ইম্পর্ট্যান্ট না, উই অল আর ইম্পর্ট্যান্ট। সিম্পল। চলো একটু হাইলাইট করে দিই, তোমাদের কবিতার মধ্যে ঢুকে যাব। এ ইয়ার ইজ মেড আপ অফ ডিফারেন্ট সিজনস। খুব সোজা সোজা ইংলিশ লিখি, যেগুলো তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে ইয়ারটা কী দিয়ে তৈরি যদি জিজ্ঞাসা করে, হোয়াট ইজ এ ইয়ার মেড আপ অফ? ডিফারেন্ট সিজনস, ডিফারেন্ট ওয়েদার অ্যান্ড মেনি আদার থিংস। তোমাদের পোয়েমের মধ্যে একটা টার্ম পাবে, অল সর্টস অফ থিংস পুট টুগেদার। অল সর্টস অফ থিংস, এই যে বললাম, এই যে ক্লাস হচ্ছে, এখানে অনেক রকমের জিনিস আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ না চোখে। তো ব্যাপারটা হচ্ছে অল সর্টস অফ থিংসকে আমি এটা সোজা ভাষায় লিখেছি মেনি আদার থিংস। চলো নেক্সট। তারপরে এ স্ফিয়ার, স্ফিয়ার মানে আর্থ, আমাদের গ্লোব যাই বলো, ইজ মেড আপ অফ। আরেকটা প্রশ্ন উত্তর, এই পৃথিবীটা কী দিয়ে তৈরি? ন্যাচারাল অবজেক্টস, লাইফ ফর্মস যেখানে প্রাণ আছে, লাইফলেস ফর্মস। যদি লাইফ ফর্মস থাকে তাকে বলবো অ্যানিমেট, আর যদি লাইফলেস থাকে তাকে বলবো ইনঅ্যানিমেট। এটা ইনঅ্যানিমেট, কিন্তু এখানে তার রোল হচ্ছে তোমাদের হাইলাইট করছি। সিম্পল। অ্যান্ড মেনি আদার থিংস। ম্যাম নেক্সট স্লাইডে যাব। একদম। তো আশা করি ঢুকছি, বুঝতেই পারছো যে একটা কবিতায় যাব এবং সেটা হচ্ছে তোমাদের ফেবল। আলোচনা করব তোমাদের গান্ধীজি যখন আশ্রমে ছিলেন, তখন লুই ফিশার বলে একজন এক সপ্তাহ তার সাথে কাটাতে এসেছিলেন। তো গান্ধীজি খুব ঠাট্টা তামাশা করতেন। এমনিতে সবাই মনে করে খুব রাজভারী পলিটিক্যাল লিডার, না, খুব সিম্পল সা লাইফ গান্ধীজির ছিল। তিনি বলেছিলেন, নাও আই এম রেডি টু টেক ইউর ব্লোজ। তো এখন যতবার আমি আসব, যদি ওনারা মনে করেন বা যদি তোমরা মনে করো যে আমার আসার দরকার আছে, আই হ্যাভ এ লিটল রোল উইথ ইউ, তাহলে অবশ্যই গান্ধীজির মতন কপি করব। গান্ধীজি কপি করতে ভালোবাসতেন শুধু ভালো জিনিস, সেটা আমি বলবো যে নাও আই এম রেডি ফর ইউর ব্লোজ, অর্থাৎ ব্লোজ ইজ ইকাল টু কোয়েশ্চেন। কত সুন্দর কথা বলেছিলেন না? ভালো লাগলো, থ্যাংক ইউ। চলো যাবো। দেখো আমি যখন ফার্স্ট এইখানে আসি তখন একটা সুনির্মল বসুর একটা কবিতা আমি একটু উল্লেখ করেছিলাম। শুধুমাত্র পাঠ্য বইয়ের মতন, পাঠ্য বইয়ের মধ্যে তার লিমিটেশনসের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমি তখন বলেছিলাম যে একটা কবিতা ছিল সবার আমি ছাত্র। তো আজকে অনেকগুলো ক্লাসের পরে আবার সেটাই রেফার করছি আরেকবারের জন্য। দেখে নাও যে এখানে একটা পাহাড়ের ছবি আছে, অবশ্যই এটা মাউন্টেন। বাংলা বলি ইংলিশ ক্লাসে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। তো মাউন্টেন ইজ লার্জ ইন সাইজ, স্কুইরেল ইজ স্মল ইন সাইজ, কিন্তু দুটোরই রোল আছে। এটাই তো আমাদের কবিতাটা ছিল, ফেবল। তো চলো দেখো, এই যে মাউন্টেনটা না, এটা তো এই যে ফরেস্ট, এই ফরেস্টগুলোকে ইট ক্যারি, এই আরও আছে উপরে, এই উপরেও আছে, ইট ক্যারিজ মাউন্টেন, এ মাউন্টেন ক্যারিজ ফরেস্টস অন ইটস ব্যাক, পিট বলবো। তো মাউন্টেনের টপটাকে হয়তো মুখ বলবো, টপ অফ দ্য হেড বলবো ইত্যাদি, কিন্তু বাদবাকি বডিটাকে আমরা ব্যাক বলবো। তাহলে মাউন্টেন কিন্তু ফরেস্টকে ক্যারি করতে পারে।
আর সবচেয়ে বড় কথা যেটা কবিতাতে নেই সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য আদার রোল, সেটা হচ্ছে এই যে মাউন্টেন্স আর দ্য গ্রেটেস্ট সাপ্লায়ার অফ ফ্রেশ ওয়াটার। এই জল আমরা পান করি, অনেক পাহাড়ের উপরে অনেক বড় বড় রিজার্ভার আছে, মাউন্টেন থেকে সেই জল নেমে আসে। আমাদের গঙ্গা নদী তো মাউন্টেন থেকেই জল নামতে নামতে এত বড় হয়েছে, তবেই জলের সাপ্লাই পাওয়া যায়। কিন্তু সেটা ফ্রেশ ওয়াটার নয়, অনেক কিছু মিশে আসছে, কিন্তু যত উপরে যাবো তত ফ্রেশ ওয়াটার পাবো। আর স্কুইরেলটা কি এত ছোট, আমাদের কি শেখায়? প্রথমত শেখায় দুষ্টুমি, মানে প্লেফুল, মানে হি ইজ ভেরি অ্যাক্টিভ, সারাক্ষণ কাজের মধ্যে থাকে। ঠিক তো এই যে পাহাড়, ইট ইজ সাইলেন্ট অ্যান্ড ইট ইজ গ্রেট। তো পাহাড় থেকে আমরা শিখি, তাই জন্য কবি বলেছেন মৌন এবং মহান। গ্রেট নট ইন সাইজ বাট ইন ইনার সেলফ, ইন ইনার পারসিভিয়ারেন্স। সিম্পল। চলো তো এবারে স্কুইরেলে যাব। স্কুইরেলে দেখবো এটাকে বলে চিজলস। এর যে দাঁতগুলো আছে, দিস ইজ দ্য দাঁত। এইটা ওর সবচেয়ে প্রিয় হলো দুটো বাদাম, এটা একন ACORN, আর এটা তোমরা জানো ওয়ালনাট। দুটোরই আউটার সাইডটা খুব টাফ, খুবই টাফ। আমাদের তো একটা হাতুড়ি লাগে, ওটা ছাড়া ভাঙতে পারবো না, কিন্তু বেচারা স্কুইরেলের কাছে হাতুড়ি কোথায়? তো হি নিবলস, ছোটো ছোটো বাইট দেয়, ছোটো ছোটো, খুব রিপিটেডলি ছোটো ছোটো বাইট দেয়। আর দাঁতগুলো বুঝতে পারছি, এই যে স্কুইরেল তার এই সাইজের দাঁত, অ্যান্ড দ্যাট ইজ সিমিলার টু চিজলস। তোমরা বাংলায় বলো ছেনি। আমি নানান রকম করেছি, কারণ সত্যি সত্যি আমি স্কুইরেল ধরে তার দাঁত দেখিনি, তাই যতগুলো পেরেছি দাঁত দেখিয়ে দিয়েছি। বুঝতে পেরেছ? তো এই প্রত্যেকটারই কাজ হবে ওই ছোটো 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 বাইট দিয়ে নাটটাকে ক্র্যাক করা। হি ইজ সাকসেসফুল ইন ক্র্যাকিং এ নাট, আনলাইক আস। আনলাইক মানে হচ্ছে আমাদের মতো নয়, আমরা পারি না। তাহলে আমরা মানুষ, টপ অফ দ্য ওয়ার্ল্ড, তাই তো? উই আর দ্য ডোমিনেন্ট ক্রিচার্স। নাট হাতে করে ভাঙতে দিলে হয়তো যারা ক্যারাটে করে তারা হয়তো একটা রদ্দা দিয়ে ভেঙে দিল, কিন্তু আমাকে দিলে হাজার চেষ্টাতে ভাঙতে পারবো না, আমার হাতুড়ি লাগবেই। তো সুতরাং আমাদেরও কিছু লিমিটেশনস আছে। তাহলে বুঝতে পারছো কি, মাউন্টেন আছে, সে যতই বড় হোক তার কিছু লিমিটেশনস আছে। স্কুইরেল সে যতই প্লেফুল হোক, অ্যাক্টিভ হোক, তারও কিছু লিমিটেশনস আছে। তো মানুষ কখনো লিমিটেশনস ছাড়া হতে পারে না, কোনো জিনিস ফুল কমপ্লিট হতে পারে না। ইট ডিপেন্ডস অন আদার্স, ইট নিডস আদার্স। ঠিক আছে ম্যাম, নেক্সট স্লাইডে যাবো। একদম। তো অল্প অল্প করে একটু একটু করে পড়াশোনায় ঢুকছি, আর বারবার বলে রাখছি আই এম রেডি টু টেক ইউর ব্লোজ। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন করতে ইচ্ছা করে অবশ্যই করবে। তো স্লাইডগুলো এমন করে বানানো, খুব কষ্ট করে বানানো, অনেকটা টাইম যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হলো তোমরা তো স্লাইডগুলো আবার পরেও দেখতে পারবে, এবং স্লাইডগুলো খুব গাইডিং তৈরি করার চেষ্টা করা হয়, যাতে খুললে তুমি অনেকগুলো প্রশ্নের উত্তর পাও। পরীক্ষাতে প্রশ্নের উত্তরই লেখা, তো ওই গাইডিং করে তোমাদের যাতে ফ্রেন্ডলি লাগে সেরকমভাবে তৈরি করা। তো আমরা যাই, দেখো লিটল প্রিক বলে একটা শব্দ হবে। লিটল কাকে বলছে বুঝতে পারো? হুইজ কল লিটল? তা লিটল তো স্কুইরেলকে বলা হচ্ছে। প্রিক কাকে বলে? তোমাদের বইতে নোটও আছে, তবু আমি লিখে দিচ্ছি, সেলফ রাইটিয়াস মরালিস্টিক পারসন। ভালো বাংলায় নীতিবাগীশ, সোজা বাংলায় যে মোটামুটি ভালো মন্দের পার্থক্যটা বুঝে চলে। সব রকম বললাম। তো লিটল প্রিক কাকে বলা হয়েছে? বলা হচ্ছে স্কুইরেলকে। হু সেড সো? মাউন্টেন সেড সো, বা মাউন্টেন থট সো। মাউন্টেন ভেবেছিল যে ওর আর কি কাজ, নীতি দিয়ে বা জ্ঞান দিয়ে চলাফেরা করা ছাড়া, জ্ঞান দিয়ে ঘুরে বেড়ানো ছাড়া ওর আর কি কাজ। নেক্সট, একটু আগে যে ছবিটা দেখেছো সেখানে দেখবি স্কুইরেলের ল্যাজটা বেশ হেয়ারি, ফ্লাফি। দ্যাট ইজ ওয়াই হি ইজ কল্ড বান। ম্যাম বুঝবে বান, চুলের খোপা। ওয়াই ইট ইজ কল্ড বান? ইট ইজ হেয়ারি অ্যান্ড ইট ইজ ফ্লাফি। বুঝতে পেরেছো তো? ওই রকম হেয়ারি বলার জন্য, যা স্কুইরেলের বডি তার থেকে ল্যাজটা বেশি বড় দেখায়। আগেকার দিনের মহিলাদের, এখনকার দিনের মেয়েদের অবশ্যই বান বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি গেলে হয়। তো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড বান। একটু হেয়ারি হয়, তো সুতরাং ল্যাজটাকে বলবে। তাহলে এই বানটা কার আছে ভেবে দেখো, স্কুইরেলের আছে। ঠিক আছে, তাহলে বান রেফার্স টু হিজ টেইল। আর কাকে কাকে বান বলে ডাকা হয়েছে? কারণ হি ক্যারিজ দ্য টেল, হি ক্যারিজ দ্য বান। সো হু ইজ দ্য বান? তুমি বলবে স্কুইরেল ইজ দ্য বান। কে বলেছে? আবার মাউন্টেন। দুজনে, আমরা কিন্তু দুটো চরিত্র পাচ্ছি। চলো তারপরে
এবার একটা ইংলিশ পাবে ফর্মার, একটা পাবে ল্যাটার, লেটার নয় ল্যাটার, LATTER। ফর্মারে দেখো এম আছে, তো মাউন্টেন, ঠিক আছে। স্কুইরেলে এল আছে, তাই ল্যাটার হচ্ছে স্কুইরেল। তো তোমাদের হঠাৎ করে দিলে পরীক্ষার সময় যাতে কনফিউশন না হয় যে লেটার কে ছিল ফর্মার কে ছিল, তাই জন্য আমি একটুখানি ওয়ার্ডটার দিকে তাকাবে আর আমি যে কথাটা বললাম মনে করবে, তাহলেই সিম্পল। অনেক কিছু পড়াশোনা করার দরকার নেই, যদি অল্প কিছু ঠিকঠাক করে শেখো। চলো তারপর তো কিছু প্রশ্ন যাব। তার আগে দেখো স্প্রাই, এনার্জেটিক, এই শব্দটা তোমরা পাবে। এনার্জেটিক, অ্যাক্টিভ, ওর যে অ্যাক্টিভিটি, যে বসে থাকে না বা এক জায়গায় জড়ো থাকে না, কাজ করে বেড়ায়, ইট ইজ এ লেসন ফর আস। এটা আমি আগে আলোচনা করেছি। দেখো কোশ্চেনগুলো দেখো, হোয়াট ডু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক। ফার্স্ট স্লাইডের কথা ভাবো, আমি উত্তর দিয়ে দিচ্ছি, পরেও পাবে। হোয়াট ডু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক। তাহলে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক, ওয়েদার মানেই আবহাওয়া, পরিবেশ, ইজিক্যাল টু ইয়ার। হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। ডিসগ্রেস লজ্জা, অবমাননা, অপমান। যাচ্ছি, এই প্রশ্নগুলো তো আগে দিলাম কেন, এগুলো ভাবতে থাকো এবং তোমরা তো পড়েইছো, অনেকেই উত্তর বলতেই পারবে, তবু আমরা যাচ্ছি পরে। হোয়াট ডাজ দ্য স্কুইরেল মেক স্কুইরেল ট্র্যাক। স্কুইরেল ট্র্যাক কাকে বলে? ধরো সুন্দরবনে আমি গেছি, সেখানে বাঘের পায়ের ছাপ দেখে আমরা বুঝতে পারবো দিস ইজ দ্য ট্র্যাক, অর্থাৎ এই পথে মোটামুটি বাঘ ঘোরাফেরা করে। অনেকে তো সুন্দরবনে ওই জলে বাঘ সাঁতার কাটতে পারে, অনলি সুন্দরবনেই শুধুমাত্র বাঘ সাঁতার কাটতে পারে, হ্যাঁ, ওটাও অন্য কোনো বাঘ সাঁতার কাটতে পারে না চট করে। তো ওই যে ট্র্যাক, পথ, চলার পথ, তো একটা স্কুইরেল, আমাদেরও তো মোটামুটি আমরা রোজকার জীবনে এদিক ওদিক যেতেই পারি, কিন্তু একটা ট্র্যাক আমরা মেনটেন করি। মোটামুটি ওই রাস্তাটা ধরে চলে আসতে আমার ভালো লাগে, ভরসা লাগে যে এই পথে গেলে আমি তাড়াতাড়ি যাবো, দ্যাট ইজ আওয়ার ট্র্যাক। তো এটা স্কুইরেলটা তার চলাফেরা অ্যাক্টিভ, তো এক জায়গায় বসে থাকবে না। তার ট্র্যাকটা কোথায় তৈরি করেছিল? কোথায়? অত বড় একটা মাউন্টেন দেখালাম, তাতে অসংখ্য গাছপালা আছে, ওর মধ্যে দিয়ে এই ট্র্যাক হবে? তো সিম্পল সা কথা। আর যখন ছবিটা দেখবে তখন দেখবে ও একটা গাছ ধরে ধরে উঠছে, মাউন্টেনে গাছ, গাছে, তাহলে ফরেস্ট, থ্রু দ্য ফরেস্ট, এটা হচ্ছে উত্তর। হোয়াট আর দ্য পজিটিভ কোয়ালিটিস অফ দ্য স্কুইরেল। দুটো আলোচনা করেছি। পজিটিভ কোয়ালিটিস আমি বলেছি লিমিটেশনস ইজ নট নেগেটিভ কোয়ালিটিস। ধরো কেউ ইংলিশ পারছো না বা ইংলিশটা কনফিডেন্ট নও, তো দ্যাট ইজ নট ইউর নেগেটিভ কোয়ালিটি, দ্যাট ইজ ইউর লিমিটেশন। তুমি যদি ঠিকঠাক প্রসেসে, ঠিকঠাক লোকের কাছে, ঠিকঠাক সময়, ঠিকঠাক গাইডেন্সে এগো, কেউ তোমাকে আটকাতে পারবে না। তো নেগেটিভ কোয়ালিটিস নিয়ে কেউ জন্মায় না, নেগেটিভ কোয়ালিটিস তোমাদের মধ্যে নেই। আমি পারি না, এই নেগেটিভ থটটা মাথা থেকে সরাও। সব কিছুই সম্ভব মানুষের দ্বারা। সবচেয়ে বড় বুস্টার হলো বাবা মায়ের আশীর্বাদ নেবে আর নিজে ভাববে যে আমি একটু শুনলে পারবো, আমি একটু করলে পারবো, সেই সময়টুকু দাও, সেই মনটুকু দাও, সিম্পল সা কথা। চলো তারপরে তো পজিটিভ কোয়ালিটিস কী আছে? একটা তো বললাম হি ইজ এনার্জেটিক, একটা বলে রাখলাম, আরেকটা ভাবতে লাগো। আরেকটা বলা হয়ে গেছে, এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট, বলা হয়ে গেছে। দেখো আমি 2 স্লাইডে ঢুকেই বলা হয়ে গেছে উত্তর, আগে পরে প্রশ্ন করছি, ঠিক আছে? এই স্টাইলটা আমার একটু ভালোই লাগে, আগে উত্তর বলে দাও, তারপরে প্রশ্ন করো। চলো, কিন্তু তোমরা ভাবতে লাগো, কিন্তু আমি এমন কিছু প্রশ্ন করব না, এমন কিছু প্রশ্ন আসবে না পরীক্ষার সময় যেগুলো তোমরা কোনোদিন শোনোনি, জানো না। শুধুমাত্র একটু আশেপাশের ওয়ার্ডগুলোকে দেখে সেন্টেন্সটাকে সাজাও, নম্বর গড়গড়িয়ে আসবে। চলো, ইউ উইল এক্সেল। এবারে গল্প কীরকমভাবে শুরু করি? ওয়ান্স, একদা, তো এইভাবেই আমি ইংলিশটা শুরু করি যে ওয়ান্স দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড অ্যান আর্গুমেন্ট কোয়ারেল। যদি কোয়ারেল থাকে তাহলে আর্গুমেন্টে যাবে না। আর্গুমেন্ট হচ্ছে তর্ক বিতর্ক, একটু চিপ। কোয়ারেল হতেই পারে, বন্ধুদের মধ্যে কতই ঝগড়া হয়, আর আর্গুমেন্ট একটু হাইফাই হয়ে গেল। যদি কোয়ারেল না থাকে তাহলে আর্গুমেন্ট দেবে, অপশান থাকতে পারে তোমাদের কোশ্চেন, আর যদি কোয়ারেল থাকে তাহলে কোয়ারেলই দেবে। দেখো এই যে মাউন্টেন, এটা একটা এলিমেন্ট অফ নেচার, প্রকৃতির একটা পার্ট। স্কুইরেল, আমি, তুমি, আমরা সবাই, উই অল আর এলিমেন্টস অফ নেচার, উই অল আর মেড আপ অফ ডিফারেন্ট এলিমেন্টস অফ নেচার। বুঝতে পেরেছ? সিম্পল সা কথা। এই পৃথিবীতেই আমরা তৈরি, এই পৃথিবীতেই মিলিয়ে যাব। চলো তারপর তো এই যে আর্গুমেন্ট, এরকম অনেক ছোট গল্প হয়, যেমন ধরো হু ইজ স্ট্রঙ্গার, দ্য সান অর দ্য উইন্ড, এরকম ছোট গল্প, নীতি গল্প আছে।
তো সান কি করলো, একটা লোকের কোট গরম করে খুলে ফেলার চেষ্টা করলো, উত্তাপ দিয়ে দিয়ে। উইন্ড বলল না আমি বড়, আমি স্ট্রং, তো খুব ঝড় বইতে লাগলো। আমাদের দুটোই দরকার আছে, উই ক্যানট। এ দেখো প্রত্যেকটা লাইফের একদম সোর্স হলো সান, ঠিক আছে? আর উইন্ড যদি না থাকে কোনো লাইফ সোর্স টিকবে না। তো সুতরাং বারবার বলেছি, অল হ্যাভ দেয়ার পার্সোনাল ইম্পর্ট্যান্ট রোলস। কেউ বড় নয়, কেউ ছোট নয়, তোমাদেরও। কেউ ভালো, কেউ মন্দ, এই বিচার আমি যাব না। আমার চোখে তোমরা সবাই ছাত্র, আমার চোখে তোমরা চিরকাল শিখবে, আমার চোখে শেখার ইচ্ছা থাকলে তোমরা পারবেই। সিম্পল সা কথা। চলো আরেকটা। স্যার আপনি তো ব্লো এর জন্য তৈরি, একটা ব্লো দেখি। ব্লো এসে গেছে। হ্যাঁ, কে রয়েছে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার কোশ্চেনটা ছিল, উত্তরটা পেয়ে গেছি, হয়েছে। কোয়েশ্চেনের উত্তর পেয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে ফোন করেছিলে? আমি এটা কোচবিহার, কোচবিহার। কি নাম তোমার? সুবীর দাস। তাও একবার তুমি বলো প্রশ্নটা, উত্তরটা যখন পেয়ে গেছো আমাদের বাকি বন্ধুরা শুনেনি। কি প্রশ্ন ছিল? ও হোয়াট ডু অল সোর্স থিং, মানে পরিবেশে যে পৃথিবী বানাতে আর সবকিছু জিনিস লাগে, সেটা যে বললো ওটাই আর কি। হোয়াট ডু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক তোমাকে তো আছে, থ্যাংক ইউ দিই। তোমার ফার্স্ট ব্লো এত স্মুথলি আমার আসলে প্রোটেক্টিভ গিয়ারটা খুব স্ট্রং। তোমরা ব্লো করবে ভেবেই আমি আগে থেকে উত্তর বলতে শুরু করেছি, বুঝতে পেরেছো তো? চলো তবুও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো, থ্যাংক ইউ। ভালো থেকো। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো থ্যাংক ইউ ফোন করার জন্য। চলো আরেকটাও আছে, যেমন হুইচ অর্গ্যান ইজ মোস্ট ভাইটাল। আমাদের অর্গ্যানগুলো তো অনেক, তো অঙ্গ প্রত্যঙ্গ অনেক, তো তাদের মধ্যে একবার ঝগড়া হলো। এ বললো আমি ইম্পর্টেন্ট, আমি নাহলে তুই মরে যাবি, আরেকজন বললো আমি নাহলে তুই চলতেই পারবি না, এরকম। কিন্তু যদি একটা অর্গ্যান ফেলিওর হয়, আমরা জানি যে আমার শরীর পুরোটাই ডাউন হয়ে যাবে। ইট ইন্টারডিপেন্ডস, ঠিক আছে, একে অন্যের উপর নির্ভরশীল। তো আমরা এই কবিতাটা যেটা শিখবো তার থেকে কী লেসনটা পাবো? এই যে লাইনগুলো লিখেছি, এগুলো লাইনগুলো খুব ইম্পর্ট্যান্ট। যদি এই লাইনগুলো রেখে দাও, এই লাইনগুলো তোমার যে কোনো প্রশ্ন যখন, ব্লো তো তুমি আমাকে দিয়ে দিলে, তোমাদের ব্লো তো আসছে মাধ্যমিকে, তো ইউ উইল হ্যান্ডেল। আর এইগুলোই হচ্ছে তোমার প্রোটেক্টিভ গিয়ার। সিম্পল। আমি তোমাদেরই একজন। চলো, এভরিওয়ান ইজ ইউনিক, সবাই অনবদ্য। পজেসেস ডিফারেন্ট ট্যালেন্ট, তোমাদের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছেই, সেটা হিডেন থাকে, সেটাকে বার করো। অনেক রকমভাবে বার করা যায়, শুধুমাত্র পড়াশোনায় ভালো বলেই ভালো, দ্যাট ইজ নট ট্যালেন্ট। চলো তারপরে, ইচ হ্যাজ এ রোল টু প্লে ইন দিস আর্থ, ডু নট ডিনাই দ্য রোল অফ আদার্স। সবচেয়ে বড় কথা হলো, তোমার রোল থাক আর না থাক, ডোন্ট ডিনাই দ্য রোল অফ আদার্স। অন্যদের যে রোল আছে সেটাকে অস্বীকার আমরা করতে পারি না, কখনোই যেন করো না, ঠিক আছে? তারপর, উই শুড নট জাজ আদার্স বাই দেয়ার ড্যাশ। অন্যকে আমরা বিচার করতে বসতে পারি না। আমাদের মধ্যে অসংখ্য ফ্লস থাকতে পারে, আমরা চট করে অন্যের দিকে আঙুল তুলে দিই। তো ওটা ছিল না বলে, স্যার ওটা ছিল না বলে আমি পারিনি। নো, দ্যাট ইজ নট দ্য লাইফ, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু লিভ। ব্যাপারটা হচ্ছে যে অ্যাপ্রিসিয়েট করো ছোট বড় কাজে। বাবা মাকে দিয়ে করো না। তোমার মা রোজ তোমাকে, ধরা যাক, কালঘাম ফেলে রান্না করে খাওয়ায়। আমি খুব সিম্পল সাই বললাম, খাবার দেওয়ার সময় বলো মাকে থ্যাংক ইউ, দ্যাট ইজ দ্য অ্যাপ্রিসিয়েশন। ওটা মা ডিউটি বলেই করে, তোমাকে ভালোবাসে বলে করে, তোমার জন্য তো মা করবে, এরকম না। ডোন্ট টেক দিস থিংস ফর গ্র্যান্টেড। বাবা যা কিছু করুক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি যদি একটু হাসি মুখে তাকে একটা ছোট্ট অ্যাপ্লজ দাও। বিচার করতে বসো না। বাবা আমাকে মোবাইল কিনে দিল না, মাকে বললাম, ডোন্ট জাজ। একদিন তুমি সেই জায়গাটায় পৌঁছাবে, দেন ইউ উইল ফিল, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ লাইফ। তো চলো স্যার আর একটা প্রশ্ন নিয়ে নি। আবার ব্লো। আবার ব্লো। হ্যালো। হ্যালো ম্যাম। হ্যাঁ, কে বলছো? বলো হ্যাঁ, আমি বলছি কোশ্চেনটা। বলো Hello. বলো। হ্যাঁ, হোয়াট ইজ দ্য কজ অফ দ্য কোয়ারেল বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন? ভালো, শুনেছি। চলো বুঝে গেছি, ঠিক আছে, রাখো তুমি। বলছি। হোয়াট ইজ দ্য কজ? তুমি যদি একটু ওয়েট করতে পারো, তাহলে আমার পরের স্লাইডে আছে উত্তর, আমার সব সাজানো উত্তর। তুমি একটু ওয়েট করো, এখন বলে দিলে ইন্টারেস্টটা চলে যাবে। তুমি কজ, ওদের মধ্যে ঝগড়া হলো কেন? তুমি ভুল করছো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। দেখো,
এইদিকে দেখো, মাউন্টেন থট দ্যাট দ্য বান অর দ্য স্কুইরেল অর দ্য লিটল প্রিগ ওয়াজ এ মরালিস্টিক পারসন। ওকে নীতিবাগীশ বলে মনে করা হয়, মনে করে। দ্যাট ইজ দ্য মেন কজ, যে তুমি শুধু নীতি দিয়ে বেড়াও। ওটা মাউন্টেনের একটা ধারণা। তাই জন্য ওখান থেকেই তর্ক বিতর্ক শুরু হলো বা ঝগড়া শুরু হলো। ঝগড়া স্কুইরেল শুরু করেনি, মাউন্টেন শুরু করেছে। কেন? যে অন্যের যে একটা রোল আছে, যে তোমার স্কুইরেলের যে একটা রোল আছে, বা স্কুইরেল যে কিছুই পারে না আর মাউন্টেন কত কিছু পারে অ্যাজ পার ইজ সাইজ, সেই কারণের জন্য স্কুইরেলকে কী করেছে, ছোট করেছে। তাহলে আরেকটা বাক্য দিয়ে দাও, আরেকটা বাক্য অ্যাড করে দাও, দ্য মাউন্টেন ডিনাইজ, DENIES, দ্য রোল অফ দ্য স্কুইরেল। দুটো বাক্য দিয়ে দিলাম, একটা স্লাইডেই বলা, ওকে নীতিবাগীশ বলে মনে করে, আর ও মনে করে যে ওর কোনো রোল নেই। সিম্পল। এই দেখো আমি স্লাইডটাকে নড়িনি। চলো তারপরে পরেতে যাই ম্যাম। আমরা এটা শেষ করব না? না, এটা এখনো বাকি আছে। আমি এটা এগোই। হ্যাঁ, সেটাই তো। চল। অবশ্যই। তো এভরিওয়ান হ্যাজ দিস কোয়ালিটি অর দ্যাট। প্রত্যেক দিস কোয়ালিটি হয় এটা অথবা এটা কোয়ালিটি সবার মধ্যে আছে। নেক্সট, দে শুড বি প্রাউড অফ দেয়ার এবিলিটিস। তুমি যতটুকু পারো, যেভাবে পারো, যদি পারো, যখন পারো, সেটা যদি পজিটিভ কিছু হয়। আমি বলেছি সবার আগে রোল দুটো, পজিটিভ নেগেটিভ। আমি নেগেটিভ নিয়ে আলোচনা করিনি। একটা গডজিলা হলেও তার পজিটিভটা বলেছি, একটা মাউস হলেও তার পজিটিভটা বলেছি, করোনা হলেও তার পজিটিভটা বলেছি। তাহলে দে শুড বি প্রাউড অফ দেয়ার এবিলিটিস। তুমি যতটুকু পারো, যেভাবে পারো, সেটা যদি তোমার পরিশ্রম থাকে, ইফ ইউ বিলিভ দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, বি প্রাউড। সিম্পল। তো কেন মাউন্টেনের কথা শুনে যে আমাকে মরালিস্টিক পার্সন বলছে, লিটল প্রিগ বলে এটা ব্যঙ্গ করছে, তো স্কুইরেলের মন খারাপ হবে কেন? কারণ স্কুইরেল ইজ প্রাউড অফ হিজ এবিলিটিস। হলো, আরেকটা উত্তর দিয়ে দিচ্ছি, এরকম আমি জানি গ্লো আসবে, আমি দিয়ে দিলাম আগে। চলো তারপরে, তাহলে গড হ্যাজ ক্রিয়েটেড ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্ড বিইং ফর সার্টেন পারপাস। এই যে আমাকে দেখছো, এ তো ভগবানেরই মহিমা। এই যে সিটিভিয়ান দেখছো, পুরোটাই ভগবানেরই মহিমা। অর্থাৎ ভগবান বলতে আমি শিব, দুর্গা, পার্বতী ইত্যাদি বা কোনো ধর্মের ভগবানকে বিশেষ বোঝাচ্ছি না। আমি বলতে চাইছি এ সুপ্রিম বিইং, একটা ঐশ্বরিক শক্তি, একটা বিশাল শক্তিশালী কিছু আছে। সে এই সব কিছু তৈরি করেছে উইথ দ্য বিগ ব্যাং থিওরি, তোমরা তো জানোই। তো গড হ্যাজ ক্রিয়েটেড মানে যার অস্তিত্ব এখনও আছে, এখনও পৃথিবী ধ্বংস হয়ে যায়নি পুরো, অনেক দেরি আছে। ঠিক আছে? তাহলে গড হ্যাজ ক্রিয়েটেড ইচ অ্যান্ড এভরিথিং অ্যান্ড বিইং, অ্যানিমেট, ইনঅ্যানিমেট। বুঝে গেছে? ফর সার্টেন পারপাস। একমাত্র ভগবানই জানে। আমরা বলি না যে একমাত্র ভগবানই জানে বাবা তুমি কেন আমায় কষ্ট দিলে। তো ভগবান আসলে কষ্ট তাকেই দেয়। ভগবান, এই তো বললাম, প্রোটেক্টিভ জ্ঞান নিয়ে তাকেই কষ্ট দেয় হু ক্যান বিয়ার ইট। ভগবান জানে, সুন্দর গ্রাফ করা আছে তার কাছে, যে এ সহ্য করতে পারবে, চলো একে দাও। ঠিক আছে? তো এই যে নেগেটিভ কিছু মাথার মধ্যে ঢুকাবে না, কখনোই ভাববে না, কোনো দিন নিজের লাইফ নিয়ে খেলাধুলা করা বা আরও খারাপ কিছু ভাবার চিন্তা করবে না। ইউ আর বাডিং, BUDDING, এটা ফুলের মতন। তোমাদের প্রত্যেকটা লাইফ ভ্যালুয়েবল। তোমরা অনেক কিছু করতে পারো, অনেক কিছু না করতে পারো, নিজের পরিবারের কিছু করতে পারো, নিজের পরিবারের কিছু না করতে পারো, নিজের জন্য কিছু করতে পারো। তো সুতরাং বারবার বলা হচ্ছে যে এবিলিটিটাকে চেনো এবং অবশ্যই তোমরা ভালো করবে। তাহলে সার্টেন পারপাস, এই পারপাসটা আমরা জানি না। যেমন মাউন্টেনের কিছু পারপাস আছে এই পৃথিবীতে, সেরকম স্কুইরেলের কিছু পারপাস আছে এই পৃথিবীতে। চলো, ওয়ান মে অকুপাই বিগ অর স্মল প্লেস। প্রথম স্লাইডটা ভেবে দেখো, একটা করোনা ভাইরাসের প্লেস কতটা, তার ইম্প্যাক্ট ফলাফল কতটা, একটা গডজিলার প্লেস কতটা, তার ইম্প্যাক্ট কতটা। একটা গডজিলা সারা পৃথিবীকে শোয়াতে পারবে না, করোনা ভাইরাস ক্যান। সাইজ ডাজ নট ম্যাটার। সিম্পল। চলো তারপরে, তাহলে অকুপাই করতে পারি বিগ অর স্মল প্লেস। দাদা মাউন্টেনের জন্য বিগ প্লেস লাগবে, কিন্তু দেখতে হবে ইজ হিজ ইনার হার্ট বিগ, তার ভেতরটা বড় কিনা। মাউসের সাইজ ছোট হতে পারে, কিন্তু ভেবে দেখো হি ইজ সো অ্যাক্টিভ, তার মানে তার প্রকাশটা বড্ড বেশি। সে মাউন্টেনকে সামলে দিচ্ছে, তর্ক করতে পারছে, কোয়ারেল করতে পারছে এবং যুক্তি দিব বোঝাতেই পারছে। অবশ্যই যুক্তি মানে দেখো টাফ কিছু ভেবো না, ডিফারেন্স বিটুইন গুড অ্যান্ড ব্যাড। সিম্পল। চল তারপরে,
ইয়েট নো ওয়ান শুড ফিল ডিসগ্রেসফুল, একটু আগেই আলোচনা করেছি যে যেহেতু আমাদের একটা রোল আছে, উই শ্যাল বি প্রাউড অফ আর এবিলিটিস অ্যান্ড সো নো ওয়ান শুড বি ডিসগ্রেসফুল। অর্থাৎ আরেকটা ইংরেজি বলে দিচ্ছি, আমাদের নো লস অফ অনার, আমরা যে কাজই করি না কেন, যত ছোটোই কাজ হলো, যত ছোটোই রোল পালন করি না কেন, উই মাস্ট অনার ইট। আমাদের কেউ বললেই আমাদের লস অফ অনার হয় না। মাউন্টেন বলল যে এই লিটল প্রিগ তুমি নীতি বাগিস, তো তাতে কি আমার লস অফ অনার হলো না? কখনো যেন মনে না করি অন্যরা চট করে আমাকে খারাপ বলতেই পারে, খারাপটা নিও না, ভালো বললে মনের পরে সেটাকে ছাপ দিয়ে রাখো। ম্যাম নেক্সট স্লাইডে যাবো। হ্যাঁ, তার আগে একটা নেক্সট ব্লো। কে রয়েছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো? আমার একটা কোয়েশ্চেন আছে। নিশ্চয়ই, কি প্রশ্ন বলো? হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য কোয়ারেল? আরেকবার একটু বলতে হবে। একটু দ্যাট ইজ বলবো নট এ না। ডিসগ্রেস। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য কোয়ারেল? আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ দিই। আগের স্লাইডটা, আগের স্লাইডটা তোমাদের উত্তর দিয়ে দিয়েছি। এই স্লাইড থেকে আমি নড়িনি, এই স্লাইড থেকে এখনো নড়িনি। আমার তোমাদের ব্লোজ আমার জানা আছে, সুতরাং আই এম দ্য টিচার আর তোমরা চিরকালই আমার প্রিয় স্টুডেন্টস। সুতরাং দেখো লাস্ট লাইনটা দেখো, লাস্ট লাইনটা দেখো, প্রত্যেকটা জিনিস অকুপাই বিগ অর স্মল প্লেস, সরি প্রত্যেকটা জিনিস অকুপাই বিগ অর স্মল প্লেস। তো তুমি বলতে চাইছো যে ডিসগ্রেস কি না, হোয়াট ইজ নট এ ডিসগ্রেস? টু অকুপাই হিজ অর হার প্লেস ইজ নট এ ডিসগ্রেস। এই যে স্লাইড, আমি নড়িনি। টু অকুপাই বিগ অর স্মল প্লেস ইজ নট ডিসগ্রেস। হয়ে গেল, স্লাইড থেকে নড়িনি তো? পেয়ে গেছো উত্তর? এবার যাই পরেরটা। এবার যেই পরেরটা। তাহলে Thank you ফোন করার জন্য। এক একটা স্লাইডে, হ্যাঁ থ্যাংক ইউ তো বটেই, অবশ্যই। এক একটা স্লাইডে তো তোমাদের ব্লোজ আগে থেকেই রেডি করে রাখতে হচ্ছে। এই যেটা ভগবান ঈশ্বর প্রদত্ত দান না হলে তো আমি পারতাম না গো। থ্যাংক ইউ ম্যাম, নেক্সট স্লাইডে যাও। হ্যাঁ, তাহলে এইবারে পড়াশোনার মধ্যে ঢুকি। মানে এতক্ষণ কী করছিলাম? অবশ্যই পড়াশোনা করছিলাম, একটু গল্প করছিলাম। এবার পড়াশোনার মধ্যে ঢুকি না, এটা করে টাফভাবে নিও না। তো আমরা আসলে কবিতার নামে যাব। ফেবল, তো হোয়াট ইজ এ ফেবল ভালো করে বুঝে দেখো। কাউকে সবসময় নিজের স্টকটাকে না সাফিসিয়েন্ট করবে। কেউ যদি জিজ্ঞেস হোয়াট ইজ এ ফেবল, হোয়াট ইজ এ ফোক টেল, হোয়াট ইজ এ টেল, হোয়াট ইজ এ প্যারাবেল, তো আমি গড়গড় করে এতগুলো বলে গেলাম কারণ এই স্টকটাকে তৈরি করতে হয়েছে। তো তোমরা স্টকটাকে তৈরি করো। ফেবল হচ্ছে আমাদের কবিতার টাইটেল। তাহলে ফেবলের মধ্যে কাকে বলে কি? যে এ শর্ট স্টোরি অফেন উইথ আ মোরাল, নীতি শিক্ষা আমরা পাবো, মোরাল আছে শর্ট স্টোরি। আর স্টোরি রাইটিং তো তোমাদের আছেই। মোস্টলি অ্যানিমাল ক্যারেক্টার্স, আমাদের যে কবিতাটা অ্যানিমাল ক্যারেক্টার্স হয়ে গেছে, অর এলিমেন্টস অফ নেচার। এলিমেন্টস অফ নেচার দুটোই, মাউন্টেন এলিমেন্টস অফ নেচার। তো সেই ধরনের ফেবল তাকে বলে যার মধ্যে চরিত্রগুলো হয় অ্যানিমালস মোস্টলি, অর এলিমেন্টস অফ নেচার। চলো, পাহাড় কথা বলবে, নদী কথা বলবে, গাছ কথা বলবে, দ্যাট ইজ পার্সনিফিকেশন। সেই ওই ব্যাপারটার মধ্যে যেও না। ওরা এলিমেন্টস অফ নেচার হওয়ায় দেখো, এটা অ্যানিমেট প্রাণ হতে পারে, গাছের প্রাণ আছে আমরা জানি, আর ইনঅ্যানিমেট। মাউন্টেনের কিন্তু সেই অর্থে প্রাণ নেই। মাউন্টেন কথা বলছে মানেই তার মধ্যে প্রাণ আছে না। তো যে কোনো অ্যানিমেট, যে কোনো ইনঅ্যানিমেট অবজেক্টস, এটা কিন্তু গল্পের চরিত্র হতে পারে। ওয়ান ক্যারেক্টার হ্যাজ এ ফ্ল, একটা ফ্ল আছে আমাদের প্রত্যেকের মধ্যে। ওই যে বললাম ফ্ল, প্রবলেম, আমি অনেকগুলো ইংরেজি বলেছি। ফ্ল ত্রুটি বিচ্যুতি, প্রবলেম সমস্যা, তারপরে তোমার আমি কিন্তু একটা ভালো কথা বললাম লিমিটেশনস। কারণ মাউন্টেনের মধ্যে ফ্লটা কি? মাউন্টেন হচ্ছে বোস্টফুল, নিজের প্রতি অহংকারী। তো আমাদের অনেকেই অহংকারী অথবা অনেকেই ডিসঅনেস্ট। একটা কথা কি জানো? সত্যি কথা যদি না জানো তাহলে মিথ্যে কথা বলা যায় না। অর্থাৎ ইউ হ্যাভ টু বেন্ড দ্য ট্রুথ। সেই মিথ্যে কথা বলে যে সত্যি কথা জানে। বুঝতে পেরেছ? এইখানে হেয়ার লাইনের মতো ডিসঅনেস্টি ঢুকে পড়লো, এই নেগেটিভ চলে এলো। ও ভয় পেয়ে গেছে, অথবা কোনো কারণের জন্য আড়ষ্ট হয়ে গেছে, অথবা কোনো কারণের জন্য কিছু একটা ক্ষতি হতে পারে এই রকমের ধারণা করছে, অথবা নিজেকে বাঁচাতে চাইছে। সেই কারণের জন্য উই বেন্ড দ্য ট্রুথ। ওয়েন উই বেন্ড দ্য ট্রুথ ইট বিকামস ফলস। ঠিক আছে? সুতরাং মাথায় রেখো এই কথাটা। যতটা সোজা পথে, যতটা সিম্পলি চলবে, বুকফুলি চলতে পারবে। বাট বুকফুলি চলা মানেই
ডু নট বি বোস্টফুল, অহংকারী হয়েও না। চলো, ওয়ান ক্যারেক্টার লার্ন সামথিং ফ্রম দ্য আদার। তাহলে এখানে মাউন্টেন কিছু শিখলো, অর্থাৎ স্কুইরাল যেটা শেখালো সেটা মাউন্টেনকেও শেখালো এবং আমাদেরকেও শেখালো যে মাউন্টেনকেও সম্মান করছে, দে ইউ হ্যাভ ইউর রোল, আই হ্যাভ মাই রোল। তারপরে তুলনা করে বুঝিয়ে দিচ্ছে, দেখো আমি এই পারি, এই পারি না, তুমি এই পারো এবং এই পারো না। সুতরাং আমি স্মল বাট আই ক্যান পারফর্ম সামথিং, ইউ আর বিগ, you can perform something but you have limitations, you have flaws, you have problems ছাড়া মানুষ তৈরি হতে পারে না। nobody can be 200% পারফেক্ট, ঠিক আছে? আমাদের অন্যকে দরকারই, আমাদের জীবনে ভুল ত্রুটি হতেই পারে, সুতরাং একটু দুর্বলতা থাকতেই পারে, কিছুই থাকলো না, না পারা থাকতে পারে, কেউ হয়তো এটা পারে না। আমি বারবার বলছি দ্যাট ইজ লিমিটেশন, সেটা পারে না মানে নেগেটিভ কিছু নয়। আমরা সার্কামস্ট্যান্সেস থেকে শিখি, ইভেন্টস থেকে শিখি, এটাই তো স্কুইরেল এত ছোট হওয়া সত্ত্বেও সে আমাদের জীবনের ভালো মন্দের কথাটা বলে দিল। সো হি ইজ এ প্রিগ, PRIG, ঠিক আছে? তো তারপরে দেখো, প্রথম থেকে চিন্তা করো, দে আর কমপ্লিটলি ডিফারেন্ট ইন দেয়ার সাইজ, এটা নিয়ে কিছু বলার নেই, সাইজ আলাদা। তারপরেরটা দেখো, বোথ হ্যাভ দেয়ার প্লেস অ্যান্ড ইম্পর্টেন্স ইন দিস ইউনিভার্স, এগুলো তোমাদের চেনা জানা কথা। গড হ্যাজ পুট সেট এভরিথিং ওয়েল অ্যান্ড ওয়াইজলি, কবিতায় ঢুকে গেছি বুঝতে পারছো, ওখান থেকে শব্দ নিচ্ছি। গড সব কিছু সেট করেছে বা পুট করেছে ওয়েল, খুব দুর্দান্তভাবে, অ্যান্ড ওয়াইজলি, তার মতন জ্ঞানী তো আর হতে পারে না কেউ, সে সর্বজ্ঞানেশ্বর, তাই তো? এভরি সিঙ্গল থিং মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, এটা একটু ভালো ইংলিশ লিখেছি তোমাদের, যাতে কারো কারো মনে হতে পারে যে একেবারে ব্লান্ট লাইন যাচ্ছে, একটু অন্যরকমভাবে। টু টেক ইনটু অ্যাকাউন্ট অর্থাৎ ভ্যালু দেওয়া, অর্থাৎ রেসপেক্ট করা, ওটাকে মান্যতা দেওয়া। এভরি সিঙ্গল থিং মাস্ট বি টেকেন ইনটু অ্যাকাউন্ট অ্যান্ড বি ভ্যালুড, প্রত্যেকটা খুঁটিনাটি, এই যে ছোট্ট একটা জিনিস, এর ইম্পর্টেন্স এখন আমার কাছে অনেক, এটা আমার এই 10টা আঙুল করতে পারবে না। সিম্পল। চল, তারপর ওয়ান শুড নট আন্ডার এস্টিমেট দ্য আদার, ডিসরেসপেক্ট বলতে পারো, আন্ডার এস্টিমেট বলতে পারো, অন এনি গ্রাউন্ড, ফর ইটস স্মলনেস, কালার, সাইজ, রোল, যা খুশি, ডট ডট ডট, যা খুশি, অন্যকে আন্ডার এস্টিমেট করবেন। আমি তো তোমাদের বললামই, ব্লো করো, তোমাদেরকে আন্ডার এস্টিমেট করছি না, কারণ বললাম যে বল কেমন আসবে জানি না, তো প্রোটেক্টিভ গিয়ারটা তো ঠিকঠাক থাকতে হবে। আর তুমি যদি আমার কাছ থেকে তোমার প্রশ্ন উত্তর নাই পাও, তাহলে ইউ উইল ফিল ইনসিকিউর, তাই না? চলো, বোথ হ্যাভ দেয়ার অ্যাডভান্টেজেস অ্যান্ড লিমিটেশনস, অ্যাডভান্টেজেসগুলো হলো এই দুটো, লিমিটেশনসগুলো হচ্ছে এইগুলো। এটাই তো তোমার প্রশ্ন, অর্থাৎ এখানে তোমাকে 1 নম্বরের প্রশ্ন দিক, 2 নম্বরের প্রশ্ন দিক, যেভাবে প্রশ্ন দিক সাজিয়ে গুছিয়ে সব দিয়েছি। সুতরাং যদি জিজ্ঞেস হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস, অর্থাৎ স্কুইরাল কী কী করতে পারে, মাউন্টেন কী কী করতে পারে, লিমিটেশনস কি, স্কুইরাল কী কী করতে পারে না, মাউন্টেন কী কী করতে পারে না, সব সাজানো, লালগুলো অ্যাডভান্টেজেস, লিমিটেশনস ব্লুগুলো, ঠিক আছে? কালারও করে দিয়েছি। তো চলো, দ্য মাউন্টেন ক্যান মেক স্কুইরাল ট্র্যাক, স্কুইরালের ট্র্যাক কোথায় হতো যদি মাউন্টেনটাই না থাকতো? তাহলে মাউন্টেন ক্যান ডু সামথিং ফর দ্য স্কুইরাল ট্র্যাকটা, সেটা স্কুইরাল স্বীকার করেছে। অ্যান্ড ক্যারি ফরেস্ট সনিক ব্যাক অন ইটস ব্যাক, এটা আলোচনা করেছি। তা তোমরা বইতে একটা পেয়েছো, আর আমি বুদ্ধি করে একটা তৈরি করেছি, কবিতার থেকে বেরোয়নি কিন্তু। দুটো উত্তর পেলে, একটা ভুলে গেলে আরেকটা লিখবে, দুটো পারলে দুটোই লিখবে। স্কুইরাল ক্যান ওয়ার্ক অ্যাক্টিভলি, ওকে বলা হয়েছে না যে স্প্রাই, তো সুতরাং এনার্জেটিক। আরেকটা বলে দিয়েছি, বড় বড় দুটো বাদাম দেখিয়ে বলে দিয়েছি, ইট ক্যান ব্রেক দ্য শেল অফ হার্ড নাট। শেল সব শব্দের মানে বলে দেবো, খোলস। যাই হোক, চলো, এই টিচারদের বলে দেওয়াটা এক্সপেক্ট করবে না, তো নিজেরা একটু বার করবে, ঠিক আছে? মনে করবে যে স্যার জানেন, ঠিক আছে? তারপর এবারে লিমিটেশনসে যাই। দ্য স্কুইরাল ইজ নট অ্যাজ বিগ অথবা লার্জ এজ মাউন্টেন, স্কুইরাল স্বীকার করেছে, বাবা আমি তোমার মতন বড় নই, বিনীতভাবে স্বীকার করেছে। আই এম স্মল, লেট মি বি স্মল, কিছু কাজ আমি পারি তুমি পারো না, তুমি কাজ কিছু পারো আমি পারি না। তুমি যদি আমার জন্য স্কুইরাল ট্র্যাকটা না তৈরি করে দিতে, তোমার মধ্যে যদি ফরেস্ট না থাকতো, তো ওয়্যার শুড আই হাইড মাই নাট, আমার এই বাদামটাকে আমি পেতামই বা কোথায় আর লুকিয়ে রাখতামই কোথায়? স্কুইরাল ইজ ভেরি এফিশিয়েন্ট ইন সিকিউরিং হিজ ফুড, ঠিক আছে? দ্য মাউন্টেন ইজ নট অ্যাজ স্মল অ্যাজ দ্য স্কুইরাল। এটা খুব মজা করে কথা বলি যে বড় যদি হতে হয় ছোট হও তবে। তো অনেকে বলে না যে স্কুইরাল যখন মাউন্টেনের সাথে কথা বলছে এমনি করে কথা বলছে, মুখ উঁচু করে, আর মাউন্টেন যখন স্কুইরালের সাথে কথা বলছে এমনি করে কথা বলছে, মাথা তো অলরেডি হেড।
খুব সিম্পল সা কথা বোঝালাম। যে ব্যাপারটা হচ্ছে যে ওরকম কিছু নয়। আমি যদি তোমার মতন বড় না হয়ে থাকি তাহলে তুমিও আমার মতন ছোট নাও, সিম্পল সা কথা। আমি তো খেলাধুলা করতে হবে, নড়তে পারি, তুমি নড়তেও পারো না, সিম্পল সা কথা। দ্য স্কুইরেল ক্যানট ক্যারি ফরেস্ট অন ইস ব্যাক, স্বীকার করেছে। স্কুইরেলের সবচেয়ে গুণটা হলো যে মাউন্টেনের রোলটাকে স্বীকার করেছে, যে এই যে বড় বড় ফরেস্ট এটা তো আমি আমার ব্যাকে ক্যারি করতে পারবো না, মাউন্টেন ক্যান। কিন্তু দ্য মাউন্টেন অলসো ক্যানট ক্র্যাক এ নাট, মাউন্টেন কখনোই নাট ক্র্যাক করতে পারবে না, সেটা শুধুমাত্র, আর আমি পারবো না, তো আগেই স্বীকার করে দিচ্ছি, হাতুড়ি ছাড়া অবশ্যই। অথবা মাউন্টেন পারলে না, মাউন্টেন থেকে পাথর ভেঙে নিয়ে এসে করতে হবে। তো তো ক্র্যাক এ নাট একটা স্কিল, ছোটো 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 বাইটিংস দিয়ে। তোমরা যদি ইউটিউবে কোনো ভিডিও পর দেখবে যে একবারে কিন্তু কামড়াচ্ছে না, এটা বিড়াল কুকুরের হাড্ডি চিবানোর মতন নয় যে যত পাচ্ছে প্রেশার দিচ্ছে, না, স্কিল, ছোটো 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 নিবল, আস্তে আস্তে ওই অত হার্ড নাটটা ক্র্যাক হয়ে গেল। খেতে হবে তো, স্কিলটা দেখো, ধৈর্যটা দেখো, পারফেকশনটা দেখো, ধরে থাকলেই, লেগে পড়ে থাকলেই হয়। স্কুইরেল টিচার্স আস দিস থিং। ম্যাম নেক্সট স্লাইডে যাব। তো আশা করি তোমাদের ব্লোজ এসেছে এবং আমি মোটামুটি হ্যান্ডেল করতে পেরেছি। তো প্রায় আমরা শেষের দিকে চলে যাচ্ছি, একটু প্রশ্নটাই দেখে নেব, প্রশ্নে ঢুকে যাই। দেখো নানান রকম প্রশ্ন নানান রকমভাবে দেওয়া যায়, কিছুটা অপশান ওই 1 2 3 4 থাকবে, একে বলে এমসিকিউ। সেখানে এমসিকিউ এর জায়গায় ড্যাশও থাকতে পারে, ফিল ইন দ্য গ্যাপ এরকম থাকতে পারে, ডাব্লিউএইচ কোশ্চেন্স অবশ্যই থাকতে পারে, ট্রু অ্যান্ড ফলস অবশ্যই থাকবে। তো এইরকম। তো অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট কে করেছে এটা? গড। দ্য থিং রেফার টু হিয়ার ইজ, তা অল বলতে কাকে বোঝানো হচ্ছে? অল, অল শব্দটাই তো আনসার। অল মানে যে কোনো একটা জিনিস নয়, স্কুইরেল বাদ দাও, মাউন্টেন বাদ দাও, চলো স্কুইরেল বাদ, মাউন্টেন বাদ, দুটো পড়ে আছে। ভেরিয়াস অ্যানিমালস, এই কবিতার মধ্যে কি আমরা অন্য কোনো প্রাণীর কথা পড়েছি? নয়, তাহলে ওটা উত্তর। ভেরিয়াস ট্যালেন্টস, ট্যালেন্টস নিয়ে আমরা বলছি, যেই হোক না কেন, নানান রকম মানুষ, নানান রকম প্রাণী, নানান রকম জিনিস, অ্যানিমেট ইনিমেট, তারপর ট্যালেন্ট আছে। চলো পরেরটা চলো, তাহলে এইটা হবে আনসার। টু দ্য স্কুইরেল, স্কুইলের কাছে, স্কুলের মতানুসারে। টু অকুপাই এ স্মল প্লেস ইজ নট এ লস অফ, কেউ একজন প্রশ্ন করেছিল, ডাবল বার বলছি, ঠিক আছে? টু অকুপাই এ স্মল প্লেস, যদি আমি একটা ছোট জায়গাতেও থাকি, এই করোনা ভাইরাস কোথায় থাকবে, বডি ঠিক খুঁজে বার করে নেয়, যে প্রোটেক্টিভ গিয়ার বজায় রাখলো না, ঢুকে পড়ে, খুব বড় ইম্প্যাক্ট ফেলে দেয়, সে হাল বুঝতে পারে। তাহলে যদি আমি ছোটো জায়গা জুড়েও থাকি, যেমন স্কুইরেলটা ছোটো জায়গা জুড়ে ছিল, ইজ নট এ লস, তাতে আমার কি লস হচ্ছে না? আইডেন্টিটি, অনার, ভার্চু, হ্যাপিনেস, এই শব্দটাকে বারবার হাইলাইট করেছি। দেখো এই প্রশ্নগুলোর আগে আমার প্রত্যেকটা স্লাইডে উত্তরগুলো দেওয়া, আমি অনার আগে আলোচনা করেছি। চলো তারপরে বান, তাহলে বান কাকে বলে বুঝতেই পারছো। হ্যাজ নো ডাউট, মনের মধ্যে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, দ্যাট দ্য মাউন্টেন ইজ, অন্য কেউ যে বড় সেটা স্বীকার করাটা হচ্ছে আরও বড়ত্বের পরিচয়, ঠিক আছে? তাহলে মাউন্টেন এমনিতে নর্মালি কি, স্মল না তো, নোবেল আলোচনা করিনি, কাইন্ড, এরকম কিছু আমরা অ্যাডজেক্টিভ কবিতার মধ্যে পাই, মাউন্টেন কাইন্ড, দয়ালু, এরকম কিছু উদাহরণ আমরা পাইনি, বরং মাউন্টেন তো খুব অহংকারী, ঝগড়ুটে। চলো তারপরে তার লাজ হবে, বিগ হবে, ঠিক আছে? দ্য স্কুইরেল ইজ ড্যাশ অফ ইটস এবিলিটিস, নিজের ক্ষমতা সম্পর্কে স্কুইরেল ড্যাশ, এটা ড্যাশওয়ালা দিলাম। সে কি লজ্জিত, নাকি সে নট কনফিডেন্ট, নাকি আনঅ্যাওয়্যার? আনঅ্যাওয়্যার মানে অসচেতন, ঠিক আছে? নিজের এবিলিটি সম্পর্কে আমি তোমাদের কি বলেছি, নিজের ক্ষমতা যতই কম বেশি হোক সেই সম্বন্ধে তোমরা কেমন থাকবে? গর্বিত থাকবে। গর্ব আর অহংকার আলাদা, তাহলে প্রাউড হবে এখানে। ইন দ্য পোয়েম বান ইজ কল্ড বাই, ইন দ্য পোয়েম বান ইজ কল্ড বাই, বাই মানে কারোর দ্বারা, প্যাসিভ ভয়েস, তাহলে বান কার দ্বারা বলা হয়েছে? গড না, আমাদের সাথে যে কোনো কথা বলেনি। বান কাকে বলছে? বান কে? স্কুইরেল, তাহলে সে তো নিজেকে বলবে না, তাহলে অহংকার হয়ে যাবে। তাহলে দুটো উত্তর আছে, পোয়েট অথবা মাউন্টেন। পোয়েট বাবা কবিতাটা তো লিখছে, পোয়েটের নাম, পোয়েটের নাম বানান অবশ্যই 10 বার করে খাতায় লিখবে এবং মনে রাখবে, ঠিক আছে? আমেরিকান পোয়েট অবশ্যই রাল্ফ ওয়ালডো, যদি পুরোটার নাম লিখতে না পারো WAR, লাস্টেরটুকু পুরো লিখবে, ঠিক আছে? এই চালাকি বদমাইশি বুদ্ধিগুলো শেখানোটা ঠিক না। তো যাই হোক,
তারপরে তাহলে কে কার সাথে ঝগড়া করছে? মাউন্টেন অফ অ্যান্সার। স্কুইরেল ট্র্যাক ইজ মেড বাই আবার ভগবানকে দূরে রাখো, উপরেই রাখো। কেউ কি নিজে কাজ করতে পারে? নিজের রাস্তা আমি নিজেই তৈরি করে নেবো। যদি আমি বারবার বলেছি, দেখো, যদি না সেখানে মাউন্টেন থাকতো তাহলে ফরেস্ট থাকতো না, যদি ফরেস্ট না থাকতো তাহলে স্কুইরেল থাকতো না। সিম্পল। তাহলে কে তৈরি করেছে? মাউন্টেন। সেটা স্কুইরেল স্বীকার করেছে। অ্যাকর্ডিং টু দ্য স্কুইরেল, স্কুইরের মত অনুসারে এভরিথিং ইন নেচার হ্যাজ বিন ডিভাইসড ওয়াইজলি অ্যান্ড ওয়েল বাই everything in this world, in this nature has been widely set, আরেকটা ইংলিশ, wisely devised by কার দ্বারা? এইবার ভগবানকে নিয়ে আসো। সব কিছুর দায়িত্ব কিন্তু ভগবান, গড। ঠিক আছে, দেখ, আমরা ভগবানকে নিয়ে এসেছি যখন, তখন এখানে শেষ করতে হবে স্যার, আজকে সময় আচ্ছা, একদম আচ্ছা। শেষ করে ফেলেছি। পরের প্রশ্নগুলো দেখে নি করা, তাহলে হ্যাঁ, দেখে নাও তোমরা। এর আগেও তো তোমরা স্লাইডটা দেখেছো, তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারবে। মিস করে গেলে একবার ইউটিউবে চলে যাও, গিয়ে এডুকেশন অনলাইন দেখে নিতে পারবে। আমাদের বন্ধুদের সঙ্গে আবার আগামীকাল দেখা হচ্ছে আমাদের নতুন পর্ব নিয়ে। থ্যাংক ইউ সো মাচ স্যার, সঙ্গে থাকার জন্য।